দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভয়াবহ হামলার শিকার হয়েছে, তার উপরে কিন্তু ভয়াবহভাবে হামলা করা কেন হয়েছে লাঠি দিয়ে কারো শরীর জুড়ে বুটের আঘাত। মানুষ থেকে তারা এসে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে, সে হামলা করে আমরা আমাদের অগণিত মানুষ আহত হয়, আমি নিজে আহত হই, এমন হচ্ছে শহীদ রিটনের ভাই পর্যন্ত আহত হয়। হান্নান মাসুদ গতকালকে তিনি ব্যাপক মার খেয়েছেন বিএনপি নেতাকর্মীদের হাতে। মার খাওয়ার পর আমরা দেখলাম ওনার কপালে একটা এরকম বড় মোটামুটি ডিমের মতন একটা বৃত্তাকার সার্কেল তৈরি হয়েছে। গত সারা রাত গেছে নানা রকমের গুঞ্জনে, উত্তেজনা, চাপা উত্তেজনা, চারিদিকে আলোচনা, অনেকে গুজবও ছড়িয়েছেন। আমাদের বাংলাদেশের এই তিন বাহিনীর প্রধানের যে মিটিংটা, এই মিটিংকে ঘিরে অনেক বড় একটা পজিটিভ দিক উঠে আসছে। এই বৈঠকে বিমান বাহিনী, নৌবাহিনী প্রধান অর্থাৎ পুরো সশস্ত্র বাহিনী একযোগে অংশগ্রহণ করেছে। এই যে সেনাবাহিনী যে রূপে আসছে, এই রূপে ছাড় পাবে না। এদের অনেকে অ্যারেস্ট হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস 26 তারিখে চায়না যাবার কথা, সেই চায়না যাওয়া যাতে করে কিছুতেই না যেতে পারে, সেই জন্য ভারত মরিয়া হয়ে বাংলাদেশের সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট চুপ্পুর মাধ্যমে বাংলাদেশে জরুরি আইন চালু করার জন্য চিন্তা এবং পরিকল্পনা করেছে। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আপনারা ভিডিও শুরুতে কিছু ইন্ট্রো ভিডিও দেখেছেন, থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝতেই পারতেছেন যে আসলে আজকের ভিডিওটা টপিক কি। হ্যাঁ দর্শক, বর্তমান বাংলাদেশের মধ্যে এমন একটা পরিস্থিতি চলে এসেছে যে বাংলাদেশের মধ্যে আবারও দ্বিতীয় যুদ্ধের একটা পরিকল্পনা চলতেছে। সমন্বয়করা এবং সমন্বয়ক থেকে যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে তারা কিন্তু এখন সরকারকে নিয়ে, সেনা প্রধানকে নিয়ে এবং বাংলাদেশের সিস্টেমটাকে নিয়ে অনেক কথা বলতেছে, যার কারণেই কিন্তু বর্তমান বাংলাদেশের মানুষ আবারও উত্তেজিত হচ্ছে, আবারও একটা যুদ্ধের দিকে যাচ্ছি আমরা সবাই। হ্যাঁ দর্শক, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের এমন কিছু প্রতিবেদন আপনাদেরকে দেখানো হবে, যে প্রতিবেদনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আসলে এর পিছনের মূল কারণটা কি। তো দর্শক, কথা বলাবো না, সর্বপ্রথম আমাদের কাছে কিছু ইম্পর্টেন্ট প্রতিবেদন জমা আছে, আমরা আগে সেই প্রতিবেদনগুলো দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। সো দর্শক, আর সময় নষ্ট না করে চলেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করি। আমি যখন মানুষজনের সাথে কথা বলছিলাম, তখন হাজার হাজার মানুষ থেকে তারা এসে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে, সে হামলার পরে আমরা আমাদের অগণিত মানুষ আহত হয়, আমি নিজে আহত হই, এমন হচ্ছে শহীদ রিটনের ভাই পর্যন্ত আহত হয়। পাশাপাশি এই জায়গায় তারা আমাদের এখান থেকে আমার গাড়ি ভাঙচুর করে এমন হচ্ছে 5-7টা কি 7টা আমাদের মোটর বাইক নিয়ে চলে যায়। এখনো তারা দুই পাড়ে বাজারের দুই পাশে তারা এখনো মহড়া দিচ্ছে অস্ত্র নিয়ে। তারা, আমি বলেছি যে হচ্ছে আমি এখানে এসেছি, এখানে আমি বসে থাকবো, মেরে ফেলবো। আমরা এসব ভয় পাই না। শেখ হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করছি, হাতিয়া সন্ত্রাস মুক্ত করার জন্য আমাদের লড়াই চলবে। হাতিয়া করার জন্য আমাদের যে লড়াই, যে সংগ্রাম, সেটা চলমান রাখা হবে। সুতরাং মানুষ যে ভালোবাসা দেখাচ্ছে, হাতিয়ার যে ভালো মানুষগুলো আমাদের কাছে আসতেছে, আমরা বলবো আপনারা সবাই আসেন, আমরা একসাথে বসি, একসাথে প্রতিবাদ করি। এই প্রথমবারের মতন রাজনীতির মাঠটা যে কত বাঁকাতেরা কিছু অংশে টের পেয়েছে হান্নান মাসুদ। গতকালকে তিনি ব্যাপক মার খেয়েছেন বিএনপি নেতাকর্মীদের হাতে। মার খাওয়ার পর আমরা দেখলাম ওনার কপালে একটা এরকম বড় মোটামুটি ডিমের মতন একটা বৃত্তাকার সার্কেল তৈরি হয়েছে। আর প্রাথমিক ট্রিটমেন্ট শেষে আবারও রাজপথে তিনি বসেছেন, মাথায় নিয়েছেন ব্যান্ডেজ, চারদিকে গণমাধ্যমের ক্যামেরা, মোবাইলে চলছে ভিডিও ধারণ, ঢাকায় চলছে বিক্ষোভ, জায়গায় জায়গায় চলছে প্রতিবাদ। ইভেন সামান্তা শারমিন তো বইলেই ফেললেন হান্নান মাসুদের উপর এই হামলা জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে নাকি হামলা করা। কেন ভাই? হান্নান মাসুদকে জুলাই স্পিরিট? নো, এই যে আবেগিত বক্তব্য। আবার হান্নান মাসুদের এই ঘটনায় বিএনপির বেশ কিছু পেজ থেকে আরও কয়েকটা ফুটেজ শেয়ার করা হয়েছে। ফুটেজগুলার মূলত ভূমিকা কি, যে ওই মাজারবাড়ি এলাকার যেখানে তিনি বক্তব্য দিচ্ছিলেন, তার বক্তব্যে কিছুটা উস্কানি ছিল। অপর দিক থেকে বিএনপির একটা পথসভা বা বিএনপির একটা টিম, তারাও এদিক দিয়ে মুভমেন্টের সময় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তারা তাদের দিকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল। অ্যাজ এ রেজাল্ট লোকাল এরিয়াতে লোকাল পিপল আপনারা এখানে বেকা বসছে। আর এটার পর নানান ধরনের কর্মসূচি গতকালকে দেখলাম রূপায়ণ ট্রেড সেন্টার, বাংলাদেশের ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ ভবন, সেইখানেও আমরা দেখলাম যে হিউজ মানুষ ক্রাউড করার একটা চেষ্টা দেখলাম, যে হান্নান মাসুদের উপর হামলা কেন, প্রশাসন জবাব দেয়।
এখন প্রশাসনকে হান্নান মাসুদের নিরাপত্তার দায়িত্ব নিছে। হান্নান মাসুদ কোনো এমপি, কোনো মন্ত্রী, একজন নাগরিক হিসাবে এই দেশের একজন রিক্সাওয়ালা যেই সুরক্ষা পাওয়ার কথা, হান্নান মাসুদ এতটুকু সুরক্ষা পাওয়ার কথা। এখন যার যার মুখ তার ব্যালেন্স রাখতে হবে। বিভিন্ন জায়গায় পলিটিক্যালি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করে হাসনাত আব্দুল্লাহ বলেন, সার্জিস বলেন, বা আরও যারা আছেন তাদের এই দলের টিমটা, তাদের ম্যাক্সিমাম কথা এখন ক্ষমতার দৌড়ে এগিয়ে থাকা বিএনপিকে টার্গেট করে। মানে বিএনপি এটা, বিএনপি সেটা, বিএনপি এটা, বিএনপি বক্কর, বিএনপি লুটেরা, চাঁদাবাজ। তো এখন তো জাতীয় নাগরিক পার্টি, তো আমরা দেখছি চাঁদাবাজের জন্ম তৈরি হয়ে গেছে। হয়েছে কিনা? আমরা নিউজগুলো দিচ্ছি কিনা? তাহলে আপনি যখন আরেকজনের উপর থুতু ফেলবেন, আপনার জায়গাটা পরিষ্কার আছে তো? এখন গতকালকের এই ঘটনার পর সারা বাংলাদেশ জুড়ে আলোচনা সমালোচনা আছে। এমনকি যারা এই ঘটনা ঘটিয়েছে তারা হয়তো খুব দ্রুত গ্রেপ্তারও হয়ে যাবে। আবার এক সমন্বয়ক গ্রেপ্তারের পর 8 ঘন্টার মধ্যে তার জামিনও হয়ে যায়। এই যে আইনের ব্যত্যয়, আমরা যে আইনের সুশাসন বলছি, এই আইনের সুশাসনের একটা শাসন আমরা দেখছি, যারা ক্ষমতায় অতীতেও দেখছি তাদের যে কোনো কিছু বিদ্যুৎ গতিতে হয়, আর যারা ক্ষমতার বাহিরে থাকে তাদের জিনিসগুলা আমসুরি, লতাসুরি, ফাতাসুরি করেও নামে নামে মিললেও জেল খাটতে হয় বছরের পর বছর। হান্নান মাসুদের উপর যেই ঘটনা ঘটেছে আমরা সেটা নিন্দা জানাই, তবে তাদেরকেও তাদের মুখটা ব্যালেন্স রাখতে হবে। মানে অতি বাড়াবাড়ি করলে ভাই লোকাল পিপল, লোকাল এরিয়া, সেখানে এগুলা ঘটবে। আপনি যখন কথা বলছেন অন্যকে সম্মান দিয়ে বলতে হবে, শ্রদ্ধা রেখে বলতে হবে। নয়তো রাজনীতির মধ্যে আপনি আপনার বাবার থেকে বড় যিনি বয়সে মরহুম নেতা, ওনাদেরকে নিয়ে আপনি যে ভাষায় কথা বলেন, তা আপনি রানিং ভাই লোকাল এরিয়ার পিপল। 3 দিন আগে আপনি ছিলেন হান্নান, চপ্পল পায়ে হাঁটতেন, আজকে 20 টাকার গাড়ি চড়েন, শত শত তরুণ তৈরি হয়, সার্জিস 200 গাড়ি নিয়ে শোডাউন করে। তো এগুলো দেখে তো মানুষ ভাই লোকালি, আপনি যখন রাজনীতির মাঠে গেছেন, এখন আপনি জুলাই স্পিরিট তো না, আপনারা জুলাই স্পিরিট কেন, আপনি কি মানে জুলাই স্পিরিট এখানে করতে গেছেন? আপনি গেছেন আপনার রাজনৈতিক প্রচার প্রচারণা করতে। তো রাজনীতির মাঠে রাজনৈতিক দল দ্বারা আপনি আক্রান্ত হবেন, এটাই তো বাংলাদেশের ইতিহাস। মাইর খাবেন, মরবেন, অন্যকে মারবেন, কিন্তু টান দিয়াই না জুলাই আগস্ট অভ্যুত্থানের উপরে নাকি হামলা হয়েছে। এই যে ভাওতাবাজি কথাবার্তা, এগুলো বন্ধ করেন। অনেকের আছে মাইর খাওয়ার পরে ব্রেন শর্টেজ হয়ে যায়, তাদের বক্তব্যগুলো যদি আপনি খেয়াল করেন, কালকে থেকে জুলাই আগস্টের যেই স্পিরিট সেটার উপর নাকি অভ্যুত্থানের উপর হামলা হয়ে গেছে। আরে ভাই, আপনি গেছেন নিজের পলিটিক্স করতে, ক্ষমতায় যাইবেন, টাকা কামাবেন, অলরেডি কামানো শুরু করছেন। তো এগুলা তো বাংলাদেশের সিস্টেমই, তাই না? আপনি কি আর বাহিরে কোনো কিছু করলেন? দেখেন আমাদের এই সমালোচনাগুলো কেন, কারণ মানুষ প্রশ্ন তোলাটাই তো স্বাভাবিক। ভালো থাকুন। গত সারা রাত গেছে নানা রকমের গুঞ্জনে, উত্তেজনা, চাপা উত্তেজনা, চারিদিকে আলোচনা, অনেকে গুজবও ছড়িয়েছেন। সেই সারা রাত পার হয়ে আজকে সত্যি সত্যি সেনানিবাসে সেনাপ্রধান সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। কিন্তু তার ভাষণ যেহেতু সেনানিবাসের কার্যক্রমে মিডিয়া থাকে না, মিডিয়াকে রাখা হয় না, সেই কারণে কোনোভাবেই তিনি এক্স্যাক্টলি কি বলেছেন সেটি কোনো গণমাধ্যমে খবর আসেনি। বাংলাদেশের কোনো গণমাধ্যমে খবর না আসলেও ভারতীয় গণমাধ্যম কলকাতার 1 নম্বর দৈনিক আনন্দবাজার এটা নিয়ে রিপোর্ট করেছে। সেনা সদরে কি হচ্ছে, সেনাবাহিনীর মধ্যে কি হচ্ছে, তেমন রিপোর্ট করেছে। নানা রকমের আলোচনা তো হচ্ছে চতুর্দিকে। আদতে সেনা অভ্যন্তরে কি হচ্ছে? জরুরি অবস্থার যে গুঞ্জন চলছিল, আমরাও বলেছি জরুরি অবস্থার গুঞ্জন সারা রাত ব্যাপী চলেছে, সেটারই বা আপডেট কি? এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাই বা কি জানালেন? সব মিলিয়ে আলোচনা করব। সেনাকেন্দ্রিক এই আলোচনা থাকবেন দিনের আয়োজন নিয়ে আসছে প্রজাপতি টিভি। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সেনা সদরে কি হচ্ছে। গত সারা রাত নানা রকমের আলোচনা গুঞ্জন চলেছে, অনেকে গুজব ছড়িয়েছে। একটি ভিডিও চিত্রকে ভাইরাল করে দেয়া হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে অজস্র সেনা সদস্য মার্চ করছে রাস্তায়, তারা কোনো একটা দিকে এগোচ্ছে। সেটাকে দিয়েই বলা হচ্ছিল যে সাভার ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর সদস্যরা রওনা দিয়েছে ঢাকার দিকে। এটা গুজব হওয়ার সম্ভাবনাই বেশি।
অন্য আর একটা ব্যাপার ছড়িয়ে পড়েছিল গত রাতে, সেটা অবশ্য গুজব নয় সম্ভবত, সেটা হচ্ছে সেনা সদরের কিছু কাগজপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যেখানে আজকে যে অনুষ্ঠানটা সেনা সদরে হলো অফিসার্সদের নিয়ে সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিভিন্ন পদাতিক ডিভিশনকে, পুলিশকে, র্যাবকে ইউনিফর্ম করে, যারা বিশেষ করে র্যাবে সেনাবাহিনীর যে সকল সদস্য আছে তাদেরকে ইউনিফর্ম পরে সেখানে যোগদানের আদেশনামা, একটা দীর্ঘ কয়েক পৃষ্ঠার চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে পড়তে দেখেছি। আজকে সকাল 10:30টায় সেই অনুষ্ঠানটা সেনা সদরে শুরু হয়েছে। হাজারো সেনা কর্মকর্তা, সৈনিক সেখানে অংশগ্রহণ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সেখানে কি হলো সেটার এক্স্যাক্ট নিউজ বোধহয় এখনো গণমাধ্যম দিতে পারছে না। কিন্তু কলকাতার আনন্দবাজার পত্রিকা বলছে এখানে অনেক কিছুই হয়েছে। আনন্দবাজার পত্রিকা বলছে সেনাবাহিনী প্রধানের সঙ্গে নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধানের মিটিং হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো যে ঘটনাটা দৃশ্যমান সেটা হচ্ছে যে সেনাপ্রধান, নৌপ্রধান এবং বিমান প্রধান এই তিনজনই ব্যাচমেট, তারা একই ব্যাচে বাহিনীতে যোগ দিয়েছে, অর্থাৎ তারা খুব ভালো বন্ধু। তিন বন্ধু মিলে কি করছেন বাংলাদেশের ভালো বাংলাদেশের জন্য, সুন্দর বাংলাদেশের জন্য, সেটা অবশ্যই আমরা অপেক্ষা করব। সেটা দেখার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষও অপেক্ষা করবে। তাদের মধ্যে কি সিদ্ধান্ত হয়েছে শোনা যাচ্ছে, বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে যে নৌপ্রধান এবং বিমান প্রধান সেনাপ্রধানের উপরে আস্থা রেখেছেন, বলেছেন যে আপনার প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে, দেশের কল্যাণে যে সিদ্ধান্ত ভালো হয় সেই সিদ্ধান্ত আপনি নেবেন। একটা সেনাবাহিনী কেন্দ্রিক যে গুজব রটানো হয়েছে, সেনা প্রধানকে যেভাবে বিতর্কিত করা হয়েছে, বিশেষ করে হাসনাত আবদুল্লাহর পোস্ট, সাম্প্রতিক ভাইরাল হওয়া এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের ভিডিও, যদিও সেই ভিডিও সম্পর্কে গত ভোরবেলায় আমরাও খবর করেছিলাম যে ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে, পরে জানা গেল তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, পরে শেষ রাতে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে, বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে কি পাওয়া গেল সেটা এখনও জানা যায়নি, কিন্তু এবি পার্টি থেকে আজকে জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে ব্যারিস্টার ফুয়াদকে দেখা যায়নি। এবি পার্টির চেয়ারম্যান সংবাদ সম্মেলন করেছেন এবং এটাকে গুজব। সবার আগে বলে নেই, আপনারা যে থাম্বনেল বা টাইটেলটা দেখছেন সেটা 100% ঠিক আছে। আমাদের বাংলাদেশের 3 বাহিনীর প্রধানের একটা মিটিং হয়ে গেল। আচ্ছা, এই মিটিং এর ভিতরে আপনার বা এই মিটিং কে ঘিরে আমাদের বাংলাদেশের কোনো মিডিয়া বা কিংবা কোনো গণমাধ্যম কেন এটা প্রচার করলো না সেই বিষয়ে কথা বলবো। তার আগে বলে নেই যে এই যে মিটিংটা এটা আসলে প্রচার করছে কে? এটা হচ্ছে ভারতের অনেক বড় একটা গণমাধ্যম আনন্দবাজার। তারা বর্তমান এই রিপোর্টটি করছে যে বাংলাদেশে আজকে 3 বাহিনীর প্রধানের একটা মিটিং হয়ে গেছে। আচ্ছা, এই মিটিং এ ঘিরে আসলে কি কথা হয়েছে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে, আপনার অন্তর্বর্তীকালে সরকারকে প্রসঙ্গে, এবং হাসনাতের যে স্ট্যাটাস কিংবা হাসনাত নাকি ওয়াকার, এই যে স্লোগানটা বহির্বিশ্ব থেকে জঙ্গিবাদীরা যে একের পর এক বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, এই প্রসঙ্গে যে 3 বাহিনীর প্রধানের মিটিংটা কিংবা এখানে আপনার কে কে ছিল। তার আগে আপনাদেরকে আমি একটা সুসংবাদ দিচ্ছি, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের এই 3 বাহিনীর প্রধানের যেই মিটিংটা, এই মিটিংকে ঘিরে অনেক বড় একটা পজিটিভ দিক উঠে আসছে। সেটি হচ্ছে যারা নাকি আমরা আপনার 71-এর স্বাধীনতাকে বিশ্বাস করি, এটি হচ্ছে ভাই সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। দ্বিতীয়ত আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে এই হচ্ছে মনে করেন মানে কি বলে মানে ঐতিহাসিক বা ইতিহাসের প্রথমবার 3 বাহিনীর প্রধানের ভিতরে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার ক্ষেত্রে একত্রে মিটিং। এবং আরো একটি মজার বিষয়, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রসঙ্গ বা এইটাকে ঘিরে আমাদের বাংলাদেশে যে আপনার সেনা থেকে শুরু করে যে জেনারেল পর্যায়ে কিংবা যে বা যারা আছে, হ্যাঁ, একদম আপনার উচ্চ থেকে একদম নিচ স্তরের যে পদ পদবিগুলো আছে, সবাই একত্র হয়েছে
এবং সকলের একটাই দাবি আমাদের বাংলাদেশের 3 প্রধানের কাছে, বিশেষ করে আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকারের কাছে, যে আমাদেরকে রাজপথে নামান। দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো, এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের প্রতিক্রিয়া কি এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কিন্তু সেই মন্তব্যটি করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।